স্থানাঙ্ক জ্যামিতির দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের স্থানাঙ্ক অধ্যায়ের এই অঙ্কটি দেখো। এখানে বলা হয়েছে যে 1,2 ও 6,7 বিন্দুর সংযোগ রেখাকে 3,4 বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। একটা বিন্দু হচ্ছে 1,2 আর আরেকটা বিন্দু হচ্ছে 6,7। তো এই দুইটা বিন্দুর মাঝখানে আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে 3,4। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, ঠিক আছে। তাহলে এ বি বিন্দুকে সি বিন্দু কোন অনুপাতে অন্তর্বিভক্ত করছে? অনুপাত মানে ধরো এখানে তাহলে যদি m:n অনুপাতে করে, তাহলে m আর n এর মানটা কি আমাদের বের করতে হবে, ঠিক আছে। যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে তৃতীয় আরেকটি বিন্দু কোন অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেই অনুপাতের মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। ধরি A12 ও B6,7 বিন্দু দুটির সংযোগ রেখাকে বিন্দু দুইটির সংযোগ রেখাকে C3,4 বিন্দুটি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে এই দুইটা বিন্দুর এ ও বি, এই বিন্দুর সংযোগ রেখাকে সি আরেকটি বিন্দু, এই যে সি এর মানও দেওয়া আছে, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, তাহলে বিভক্ত বিন্দুর ভুজ এখন আমাদের কিসের মান বের করতে হবে? m আর n এর মান বের করতে হবে। এখানে লেখা যায় যে AC:CB, ঠিক আছে। এই যে AC:CB সমান লেখা যায় কি m:n। এখন আমরা লিখব যে বিভক্ত বিন্দুর, এই যে বিভক্ত বিন্দুর ভুজ, বিভক্ত বিন্দুর ভুজ কত দেওয়া আছে? এই যে সির দেখো ভুজ দেওয়া আছে 3, তাহলে 3 সমান, তাহলে ভুজ সমান কি জানি আমরা? দেখো প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ, তাহলে প্রথম অনুপাত কত? m গুণন দ্বিতীয় ভুজ কত? 6 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ, তাহলে দ্বিতীয় অনুপাত m:n দ্বিতীয় অনুপাত আর প্রথম ভুজ হচ্ছে 1 ডিভাইডেড বাই অনুপাত দুটির যোগফল। এটা কি বিভক্ত বিন্দু, যে বিন্দুটা ছেদ করছে সেই বিন্দুটার কি ভুজ। তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ ডিভাইডেড বাই অনুপাত দুটির যোগফল। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে আমাদের 6m প্লাস n আর নিচে থাকতেছে m প্লাস n আর এই পাশে 3। আচ্ছা, এই পাশে 3 বল গুণন করে দেই, তাহলে হবে 3m প্লাস 3n, m প্লাস n এর পাশে পার করলাম, 6m প্লাস n, ঠিক আছে। এখন আমরা n এক পাশে রাখবো, m এক পাশে রাখবো, তাই না? তাহলে n গুলো এই পাশে রাখি, তাহলে 3n ওই পাশ থেকে পার করলে মাইনাস n আর এই পাশে 6m এই পাশ থেকে পার করলে মাইনাস 3m, তাহলে 2n ইকুয়াল টু 3m। তাহলে দেখো এখন nটা যে পাশে পার করে দেই আর 3টা কি করব? 2 এর নিচে নিয়ে আসবো, তাহলে 2/3, এই 3টা 2 এর নিচে নিয়ে আসলাম আর এই পাশ থেকে nটা নিয়ে যাব m এর নিচে, m/n। দেখছো আমাদের তাহলে m:n সমান
2/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটাই বের করতে বলছে না যে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, m:n বা 2:2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে অতএব নির্ণেয় অনুপাত সমান 2:3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।